আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 100 পৃষ্ঠা এবং 101 পৃষ্ঠার কিছু অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 99 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ 99 পৃষ্ঠার 12 নং পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 100 পৃষ্ঠায় আছি। 100 পৃষ্ঠায় দেখো, এখানে বলা হচ্ছে যে ভগ্নাংশের যোগ। তো এখানে একটা চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হয়েছে, যেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া বোঝানো হয়েছে। দেখো, রিয়া একটি পাউরুটির 5-এর 3 অংশ পেল। তার ভাই রাফি পাউরুটির 5-এর 1 অংশ পেল। তারা দুইজন একত্রে পাউরুটির কত অংশ পেল? আচ্ছা দেখো, এখানে মনে করো এই পাউরুটিটাকে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। এটাকেও সমান 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে 5 ভাগে ভাগ করা হলো, তাহলে একজন পেল 5 ভাগের 1 ভাগে, যে রং করে এখানে তোমাদের দেখানো হয়েছে। দেখো, রং করে দেখানো হয়েছে যে একজনে পেয়েছে হলো এই 5 ভাগের 1 ভাগ, আর একজনে পেয়েছে 5 ভাগের 3 ভাগ। আচ্ছা, এখন যদি মনে করো আমি কি বলছি যে দুইজন একত্রে কতটুকু পেয়েছে, তবে এই একটা ভাগকে যদি মনে করো এইখানে নিয়ে যায়, স্বাভাবিকভাবে এইখানে আমি নিয়ে গেলাম একটা ভাগকে, এই 1 ভাগকে নিয়ে আমি এই পর্যন্ত ধরলাম। এই 1 ভাগকে নিয়ে যাওয়ার পরে আমি এই ভাগটাকে মনে করো আমি এইখানে নিয়ে গেলাম, এই জায়গায় নিয়ে গেলাম। এই ভাগটা যদি মনে করো একটা, ধরো আমরা যদি এটাকে রং করি, এটাকে মনে করো আমরা ওই এটার মতো করে দিতে চাচ্ছি। তাহলে ধরো এটার মতো করে দিলাম। এটার মতো যদি আমরা করে দিই, এই মনে করো এটা করে দিলাম। তাহলে এখন দেখো তো যে এখন আমাদের যে আমরা যেটা চিন্তা করছিলাম যে এইখানে ও পেয়েছে 5 ভাগের 1 ভাগ আর ও পেয়েছে 5 ভাগের 3 ভাগ। তাহলে এই ভাগটা এখানে আমরা সমান, কিন্তু এটা সমান এটা সমান। তাহলে এখান থেকে আমরা এটা এখানে নিয়ে নিলাম। তাহলে এতটুকু এখন কি হলো? দেখো, এই পুরা এই যে এতটুককে আমরা কি বলবো? 5টা ভাগের কয় ভাগ? 1 2 3 4 ভাগ। তাহলে দেখো 5 ভাগের 4 ভাগ। উত্তরটা কিন্তু আমরা দেখবা 5 ভাগের 4 ভাগই পাবো। ঠিক আছে? এই চিত্র দেখেই বা এই পাউরুটিটা দেখেই কিন্তু আমরা এটা বলতে পারলাম। যাই হোক, তারা এখানে সহপাঠীরা মিলে করেছে এটা, এবং এটা একটা উদাহরণ যেহেতু করে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এরপরে বলছে আমরা কিভাবে যোগ করব, এইভাবে দেখাচ্ছি। তারপরে এততে কয়টি 5-এর 1 অংশ আছে? আচ্ছা, 1টি এবং 3টি 5-এর 1 অংশ আছে। এই যে এখানে 1টি এবং এখানে 3টি 5-এর 1 অংশ আছে। অর্থাৎ ওই যে বললাম, এটাকে এইখানে কল্পনা করলে 4টা 5-এর 1 অংশ আছে। তাহলে এই যে আমরা এখানে যোগটা করব, সেটা কিভাবে করব? এই 5 আর 5 যখন হর একই থাকবে, 5 আর 5 হর একই, 5 আর 5 হর যখন একই থাকবে, তখন আমরা এটাকে এই নিচে লিখব 5, আর এই উপরের যে লব আছে এটাকে যোগ করে ফেলবো। 3 আর 1 যোগ করলে কত? এই 4। তাহলে দেখো, আমাদের যে উপরে যেটা আমি দেখাইছিলাম যে
ওটাতে 3 ভাগ আছে, এটাতে 1 ভাগ, তাহলে 4 ভাগ। এই যে 5 ভাগের 4 ভাগ মানে দুজনে পেয়েছে আর কি, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে 5 ভাগের 4 ভাগ পেয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5-এর 2 ঘন্টা এবং ইংরেজির বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5-এর 3 ঘন্টা। তাহলে এই দুই বিষয়ে বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে? আচ্ছা, এখানে দেখো 2-এর 5 ঘন্টা মানে 5-এর 2 ঘন্টা মানে 5 ভাগের 2 ভাগ, আর এখানে হলো 5 ভাগের 3 ভাগ। তাহলে ওই যে আমরা এই যোগটা করছিলাম, যে উপরে উপরে যোগ যেভাবে করি আমরা যোগফল ওইভাবে, আর নিচে যে হর একই, সে হরটা এক, এই 5, আর 3 আর 2 5। তা 5 ভাগের 5 ভাগ মানে কি? পুরো সময়টা লেগেছিল, অর্থাৎ পুরো ঘন্টাটা, অর্থাৎ 1 ঘন্টা। 5 ভাগের 5 ভাগ মানে 1 ঘন্টা। এই বিষয়টা যখন আমরা যোগ করব তখন এইটা আমাদের কাজে লাগবে, যে কিভাবে আমরা 1 সমান এই 5-এর 5, 3-এর 3 এভাবে লিখতে পারি। যখন আমরা সমহরবিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, যোগফলের হর হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর, অর্থাৎ যোগফলের হরগুলোকে আমরা সাধারণ মানে একই, এবং লব হবে ভগ্নাংশের লবগুলোর যোগফল, অর্থাৎ উপরে যে যোগফল থাকবে সেটার যোগফল। এটাই আমরা করব, এভাবে এই নিয়মে আমরা যোগ করব। তো এখানে দেখো এটা দেখাইছে 2 নম্বরে, যোগ করি। এখানে দেখো 7-এর 3 অংশ, এই পুরোটা কিন্তু 7 ভাগ করা আছে, এই পুরোটা 7 ভাগ করা আছে। এই 7 ভাগ করা আছে, তার মানে এটা হলো মনে করো 7 ভাগের 3 ভাগ, এই 7 ভাগের 3 ভাগ এটুকু, আর এটা হলো 7 ভাগের 2 ভাগ। তাহলে এই 2 ভাগকে যদি আমি মনে করো এইখানে আরও এই 2 ভাগ অ্যাড করি, তাহলে টোটাল কত হবে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 ভাগের কয় ভাগ হবে? 5 ভাগ হবে না যোগ করলে? তাই দেখো 7 এখানে যদি 7 থেকে যায়, একই রকম, যেহেতু 7 থেকে যাবে, একই রকম 7, আর 3 আর এই 2 যোগ করলে এখানে হবে যে 5। এটাই যোগফল হবে। এভাবে আমরা যোগ করব। আমরা এরপরের যে কিছু ভিডিও আমি তোমাদের দিব, সেগুলো এই যে এই যোগগুলো আমি তোমাদের বোর্ডে করে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই কম্পিউটারে যেহেতু দেখাচ্ছি, এই 100 পৃষ্ঠা এবং 101 পৃষ্ঠার কিছু অংশ দেখালাম, আমরা এখন বিয়োগটা একটু দেখে ফেলি, এই ভগ্নাংশের বিয়োগ। আর এগুলো আমি তোমাদের বোর্ডে করে দেখাবো, বিয়োগগুলো আমি বোর্ডে করে দেখাবো। এই বিয়োগগুলো আমরা জাস্ট এই বিয়োগের নিয়মটা একটু আজকে জেনে নিই। সেটা হলো, এখানে ঠিক বলছে, দেখো রেজার কাছে এত মিটার ফিতা আছে, সে যদি এত মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে? আমরা জানি কাউকে দিয়ে দিলে কি হয়? কমে যায়। তা বিয়োগ করবো আমরা এটা থেকে এটা। তাহলে এটা পুরাটা 1 মিটার, পুরাটা কি 1 মিটার, এটাও পুরাটা 1 মিটার। তাহলে দিল কতটুক? এই 5 ভাগের 4 ভাগ হলো তার কাছে ছিল, 5 ভাগের 2 ভাগ দিয়ে দিল, অর্থাৎ এখানে খেয়াল করো যে 5 ভাগের এই 4 ভাগ তার কাছে ছিল, এতটুক ছিল। এখন যদি কাউকে সে এতটুক দিয়ে দেয়, এই যে এতটুক যদি দিয়ে দেয়, তাহলে তার কাছে থাকবে কতটুক? 2 ভাগ থাকবে না? কারণ এই 2 ভাগ তো সে দিয়ে দিছে, এই 2 ভাগ দিয়ে দিছে। এটা সমান কিন্তু এটাই কিন্তু আমরা এইখানে এটাকে কল্পনা করে বসাইছি, এটা সমান। তাহলে এখানে বলা হচ্ছে যে 5-এর 4 ও 5-এর 2-তে কয়টি 5-এর 1 অংশ আছে? কয়টি আছে? 1 2 3 4 5। এখানে হলো 1টা 2টা 3টা 4টা, 1 2। তাহলে ওই 4টা থেকে 2টা বাদ দিও। এখন বলছে যে এত এর 4টি এবং এত এর 2টি, এখানে 4টা এখানে 2টা ছিল, এই অংশ আছে। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি? এই যে এই ভগ্নাংশটা লিখে এই বিয়োগ। এখন বিয়োগ করার সময় আমরা কিভাবে বিয়োগ করব? যোগ যেভাবে করলাম, বিয়োগ ঠিক একই রকমভাবে। লব যদি অসমান হয় আর হর যদি সমান হয়, এই হর 5, তাহলে আমরা এখানে দিলাম কত? 5। আর উপরে কত? 4 বিয়োগ 2, তাহলে এখানে আমরা দেব 4 বিয়োগ 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2, আর এখানে হলো 5। তাহলে এটি কিন্তু এই তোমার
আমরা যে এখানে দেখলাম কি দেখছিলাম যে 4 ভাগের 5 ভাগের 4 ভাগ থেকে 2 ভাগ দিয়ে দিল, এই যে এখান থেকে এ পর্যন্ত দিয়ে দিল, তাহলে থাকলো 2 ভাগ, এটুক থাকলো। তাহলে আমরা উত্তরটা কিন্তু 5 ভাগের কত পেলাম, 5 ভাগের 2 ভাগ পেলাম। এটি ছিল আমাদের এই যে এখানে যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান ছিল। এরপরে আমরা দেখব এখানে দেখো আরেকটা কিভাবে বিয়োগ করা হয়েছে 1 - 4/3 সমান 4/1। এটা কিভাবে দেখো, আমরা লিখতে পারি 1 = 4/4। কেন? 1 মানে 4 ভাগের 4 ভাগ। কখন আমরা 4 ভাগের 4 ভাগ লিখব? যখন এইখানে মনে করো এইখানে যখন এই কোনো ভগ্নাংশের হরে যেটা থাকবে, যে হরে এখানে কত আছে, 4 আছে, হরে এখানে 4 আছে। এই যে 4 ছিল, এই 4-এর কারণেই কিন্তু আমরা 4/4 লিখছি। যদি এখানে 3 থাকতো বা এখানে 5 থাকতো তাহলে 5-এর 5 লিখতাম। কার জন্য? এই 1-এর জন্য। অর্থাৎ 4 ভাগের 4 ভাগ মানে কি, পুরো অংশটা, অর্থাৎ 1। 5 ভাগের 5 ভাগ মানে কি, 1। সুতরাং আমরা বিয়োগ যখন করব তখন 1 যখন আসবে, এরকম যখন বিয়োগ আসবে এটার মতো, তখন আমরা 1-কে উপরে নিচে একই রকম লিখে আমরা বুঝাবো। অর্থাৎ এখানকার অন্য ভগ্নাংশের যে হরটা থাকবে সেই হরটা দিয়ে আমরা লিখে বোঝাবো। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হরগুলো ভগ্নাংশ দুইটি সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্য লব বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়। অর্থাৎ এই যে আমরা যেটা করলাম যে এই 4 থেকে 2 বিয়োগ করলেই আমরা বিয়োগফলটা পেয়ে যাব। মানে বিয়োগ আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই, খালি ভগ্নাংশের হরগুলো সাধারণ করে নিয়ে তারপরে বিয়োগ করতে হবে। আচ্ছা, এইটাকে কিভাবে করছে সেটাও দেখো। এখানে বলা হচ্ছে কিভাবে বিয়োগ করা হয়েছে 8-এর 7, 8-এর 2। এই পুরো 8 ভাগ, এটা হলো পুরা, এটাকে কি করা আছে, 8 ভাগ করা আছে। তো 8 ভাগ করা থাকলে এখানে দেখো 8 ভাগের এটা কয় ভাগ, 7 ভাগ, আর এটা 8 ভাগের কয় ভাগ, 2 ভাগ। তাহলে 8 ভাগের 7 ভাগ থেকে যদি আমি যে এই দুইটা অংশ বাদ দিয়ে দিই, এই দুইটা অংশের সমান তো এইটা, তাহলে এটুক বাদ দিয়ে দিলে 1 2 3 4 5, এই 5 ভাগ থাকবে। 8 ভাগের 5 ভাগ কিভাবে দেখো, এই 8 আর 8 একই রকম থাকলো। এই 8 আর 8 যেহেতু হর সমান, তাহলে একটা হর 8 8 থাকলো। আর এইখানে 7 থেকে যদি 2 বিয়োগ করি, এই যে 5, তাহলে এই 5। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এই যে এইটুক থাকলো, অর্থাৎ এই 7 ভাগের এই 5টা ভাগ থাকলো, 2টা ভাগ যদি বাদ দিয়ে দিই, উত্তরে কিন্তু আমরা ঠিক সেটাই পেয়েছি। এইভাবে আমরা বিয়োগগুলো করব। তো এই বিয়োগগুলো আমি তোমাদের বোর্ডে করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যোগ বিয়োগ কীভাবে করতে হয় এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম। 102 পৃষ্ঠা পর্যন্ত 103 পৃষ্ঠার কিছু অংশ নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে যোগ বিয়োগগুলো আমরা বোর্ডে লিখে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।